আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি সেটা হলো যে আমাদের বাইন্যান্সের যে একটা অফার শেয়ার করছিলাম, বাইন্যান্সের যে অফার এর আগে শেয়ার করছিলাম, ঠিক ওইটারই একটু ভিডিও দিতে যাচ্ছি। কারণ অনেকে বুঝতেছেন না, ইনবক্স অনেকে নক দিয়েছেন যে ভাই কীভাবে করবো এটা। তো সেটা আমি বুঝিয়ে দেবো যে কীভাবে করতে হবে আপনাদেরকে। সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে যে মিনিমাম স্টেক হলো 0.01 বিএনবি। আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে 0.01 বিএনবি। তো মোটামুটি এটার জন্য আমাদের $10 হলেই আমাদের এটাতে জয়েন করা হয়ে যাবে। তো এটার জন্য আমাদের যেটি করতে হবে সেটা আমি স্পষ্টভাবে ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় সব আপডেট কিন্তু ইউটিউবে দেওয়া হয় না। তো যারা নতুন মেম্বার আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন, এবং যারা নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন। ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তো আসুন সেই অফারটা আমরা বলে দিই। সর্বপ্রথম আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমাদের গিয়ে কী করতে হবে আমি A to Z বলে দিচ্ছি আপনাদেরকে। আমি বিএনবি বা কোনো কিছু আমি এখন নিয়ে নেই আমার অ্যাকাউন্টে। আমি নর্মালি আমার অ্যাকাউন্ট ওপেন করছি। আমি আমার স্পট অ্যাকাউন্টে ওপেন করব, ফান্ডিং অ্যাকাউন্টে যাব না। তো দেখতে পাচ্ছেন যে আমার স্পট অ্যাকাউন্টে আমি $113 নিয়ে রাখছি, $112 নিয়ে রাখছি। তখন আমি এখান থেকে কী করবো, যে মার্কেটে যাচ্ছি, কারণ আমার ফান্ডিংয়ে যে ডলারটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ট্রেড করতে পারবো না। এই জন্য আমার স্পটে নেওয়ার প্রয়োজন পড়বে। তো আমি স্পটে যাচ্ছি, বিএনবি সার্চ দিলাম, এরপরে বিএনবি থেকে এখানে বাই অপশনে গিয়ে বাই করবো আমি। তো বিএনবি আমি মোটামুটি এখান থেকে $10 মতো আমি বিএনবি কিনবো। তো দেখতে পাচ্ছেন যে আমি $10 মতো মোটামুটি আমি বিএনবি কিনতেছি। এখন আমার বিএনবি, সরি এটা আমার কিনে কিনতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার বিএনবি কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার বিএনবিটা কেনা হয়ে গেছে। এখন আমি যেটি করবো, এখন আমি আমার ওয়েব3 যে উপরে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, ওয়েব3, ঠিক এই ওয়েব3তে আমি যাবো। এখন ওয়েব3তে যাওয়ার পরে এখন তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ওয়েব3তে চলে আসছি। এখন ওয়েব3তে আসার পরে আমরা ওখানে যে বিএনবিটা করেছিলাম, ঠিক ওই বিএনবিটা কিন্তু আমাদের এই বাইন্যান্স ওয়েব3তে নিয়ে আসার প্রয়োজন পড়বে। তো আমরা বাইন্যান্স ওয়েব3তে নিয়ে আসার জন্য আমরা কী করবো, সিম্পলি যে রিসিভ নামক যে অপশনটা দেখতে পাচ্ছি, রিসিভ নামক অপশনে আমরা ক্লিক করব। রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ইন, ঠিক এখানে আমরা ক্লিক করব। ট্রান্সফার ইনে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিএনবি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমরা বিএনবি ট্রান্সফারে ক্লিক করলাম, অটোমেটিক অ্যাড্রেস নিয়ে নিছে, নেটওয়ার্ক অটোমেটিক নিয়ে নিছে। এখন এখান থেকে আমাদের মিনিমাম উইথড্র হলো 0.0012। তো আমরা যেহেতু আমাদের 0.016 আছে, তো আমরা ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পরে উইথড্র বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে কনফার্ম করে দিচ্ছি এখন আমি। তো আমি সব A to Z লাইভে করে দেখাচ্ছি, যার কারণে একটু সময় বেশি লাগতে পারে। যারা বুঝেন তারা ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন, যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। তো আমি একটু ওয়েট করি আমার এটা রিসিভ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা সকলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি বিএনবি রিসিভ করছি, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমি বিএনবি রিসিভ করছি। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার কিন্তু ফি অনেকখানি গেছে। এখানে মোটামুটি $10.10 মতো আমি করছি, তার মধ্যে মোটামুটি আমার 35 সেন্টের উপরে ফি গেছে। তো আমরা এখন এখান থেকে কী করব, এখন আমরা এখান থেকে সিম্পলি যে আমাদের যে জয়েন নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, যে আমাদের যে ব্যানার যাচ্ছে, এই ব্যানারে যে আমাদের এই যে 2 নম্বর যে ব্যানারে যে লিস্টটা, যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারের উপর আমরা ক্লিক করব, জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এখন আমাদের এখানে কি করতে হবে, আমি যেটা দেখছি যে অন্যান্য যে সকল গ্রুপ দেখলাম সব জায়গাতে কিন্তু আপনাদেরকে সাজেস্ট করছে কিন্তু এটা করার জন্য। তো আমি বলবো যে ভাই এখান থেকেও এটাও সাজেস্ট করে, এটাও আমি সাজেস্ট করবো এটাও করে নেওয়ার জন্য। কারণ এটা কিন্তু খুব সিম্পলি অল্প কিছু বিএনবি, মাত্র 50 থেকে 60 সেন্টের মতো বিএনবি এখানে আমরা লক করে মোটামুটি কিন্তু আমরা আরও মোটামুটি 400 পয়েন্টের মতো আমরা আর্নিং করতে পারবো। তো যেটা বুঝতে পারছেন। তো সর্বপ্রথম আমি কী করবো, সাবস্ক্রাইব, এই যে উপরে যে নর্মালি যে আমরা সর্বপ্রথম উপরেরটা করে দেখাই, সাবস্ক্রাইব আমরা ক্লিক করব। তো সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদেরকে যেটা বলতেছে এখানে দিন সিলেক্ট করতে বলতেছে। তো আমরা 120 দিনেরটা নেব, কারণ 120 দিনেরটাই আমাদের লক পিরিয়ডের বেশি। তো এখান থেকে আমাদের মিনিমাম করতে বলছে 0.012 দিয়ে দিলাম আমি।
আচ্ছা 0.0012 0.0012 দিয়ে দিয়েছি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করলাম। আমার হচ্ছে না, একটু জাস্ট আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। তো বন্ধুরা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে এই যে আমাদের যে বিএনবি, সেটা কিন্তু সমস্ত সব বিএনবি কিন্তু আপনারা ওয়ালেটে নিয়ে আসবেন না উইথড্র করার সময়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাভেলেবল স্পট অ্যান্ড ফান্ডিং ওয়ালেট, অর্থাৎ আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ ওয়ালেটে কিন্তু এটা থাকা লাগবে। এটা সরাসরি যদি আমাদের ওয়ালেটে নিয়ে আসে তাহলে কিন্তু কাজ হবে না, এই জন্য আমার এতক্ষণ হচ্ছিল না। তো আমি বাইন্যান্স এক্সচেঞ্জে আবার নতুন করে কিনে নিয়েছি বিএনবি। তো কিনে নেওয়ার পরে এখন আমরা আবার নতুন করে করবো 120.0012 করে দিচ্ছি কনফার্ম। এরপরে যে আমাদের টিক চিহ্ন যেগুলো চাই এগুলো সব দিয়ে দিব, কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তো ওইটা আমাদের লক হয়ে গেল অটোমেটিক। এখন আমরা কী করবো, এখন নিচের অপশনটি ক্লিক করার জন্য কমপ্লিট ওয়েব 3 কুইজটে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন স্টার্ট নাওতে আমরা যাব। ওই স্টার্ট নাওতে যাওয়ার পরে আমাদের ঠিক ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, অথবা আমরা ওখান থেকে সরাসরি ওই ব্যানারে থেকে করতে পারি জিনিসটা। করার পরে এই যে উপরে যে আমাদের ওয়ালেট অপশনটি আছে, এখান থেকে আমাদের ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে, বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে। এখন আমাদের কী করতে হবে, এখানে যে স্টেক নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, স্টেকে যাব। এরপর আমাদের যেহেতু মিনিমাম, তো বন্ধুরা এখানে আমাদেরকে বলা হয়েছিল 0.01 করতে, আমি একটু বেশি করব, কারণ আমি একটু কম করব। আমার এখানে ব্যালেন্স আছে 0.0163 আছে, 0.01 থেকে একটু বেশি করবো, আর 0.0163 থেকে একটু কম করবো, কারণ আমাদের ফি যাবে আবার। তো আমি 0.014 করতেছি আমি। এরপরে স্টেক করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফি যাবে, যার কারণে আমি একটু কম করলাম। তো আমরা স্টেক করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 8 সেন্ট ফি নিচ্ছে আমাদের। ট্রানজ্যাকশন ইজ ইন প্রোগ্রেস। তো আমাদের কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে যে আনস্টেকে যদি আসি, তাহলে আমরা কিন্তু আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু আমরা দেখতে পাবো। এই যেখান থেকে আনস্টেক যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ভেরিফাই নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, ভেরিফাই আমরা ক্লিক করব। তো আমাদের ভেরিফিকেশন হয় নাই, আমরা নতুন করে রিফ্রেশ দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে দুইটাই কিন্তু একটা কিন্তু লকেট হয়ে গেছে, আর একটা লকেট আর একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুইটার জন্য কিন্তু আমাদের স্কোর দিবে। তো এখন দেখতে পাচ্ছেন যে মাই স্কোর, এটা কিন্তু দেখাচ্ছে ডিস্ট্রিবিউশন ইন 19 দিন, অর্থাৎ 19 দিন পরে এটা কিন্তু প্রজেক্টটা ডিস্ট্রিবিউশন করবে। তো আমি সকলকে সাজেস্ট করবো ভাই, যাদের ফান্ড আছে, মাত্র $10 মতো ফি লাগতে পারে, $10 মতো আপনাদের লাগতে পারে এটাতে জয়েন করতে। তো আমি সবাইকে সাজেস্ট করবো এটাতে কেউ মিস করবেন না, কারণ এর আগে যে ইভেন্টটা দিয়েছিল সেখান থেকে কিন্তু $40-45 করে কিন্তু সবাইকে দিয়েছিল। অতএব সকলকে সাজেস্ট করবো এটা কেউ মিস করবেন না।